আমাদের দেশের গুলো 20 থেকে 25% পর্যন্ত পানি থাকে, বিদেশি ইউরোপীয় ঠান্ডা এলাকার মধ্যে 17 থেকে 20% পর্যন্ত পানি থাকে। পানি আগুনে জ্বলে না। তো মধুর মধ্যে 20% পানি আছে, আর বাকিগুলো হলো হাইড্রোকার্বন বা গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ এগুলো। আমরা পাতলা একটা কাগজে মধু লাগিয়ে যখন আগুনের মধ্যে ধরবো, তো আগুনের তাপে ওখানে যে 20% পানি ছিল এটা ইভাপোরেট হবে, এটা বাষ্পীভূত হয়ে চলে যাবে। চলে যাওয়ার পর পানি লেস হওয়ার পরে এটা পুরোটাই তখন কি হবে, শুকাবে। তখন এটাতে ধাপ করে আগুন লেগে যাবে, ওটা জ্বলে যাবে। মধুতেও সেম, আমাদের এখানে এই মধুতেও গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ আছে। আবার চিনি দিয়ে বানানো মধুতেও সুক্রোজ আছে। তো এটাও আগুনে জ্বলবে, এটাও আগুনে জ্বলবে। তবে মধু যদি পাতলা হয়, এরকম টলটলে পাতলা হয়, তাহলে এটাতে পানির পরিমাণ বেশি, 25-26%। আগুনের মধ্যে 1-2 সেকেন্ড বেশি সময় ধরতে হবে সবগুলো পানি বের হয়ে যাওয়ার জন্য। যে মধুটা ঘন, ওটাতে আগুনে কম সময় ধরতে হবে, যেহেতু ওটা পানি কম, পানিটা তাড়াতাড়ি চলে যাবে, আগুনটা তাড়াতাড়ি ধরবে। তো এই আগুন ধরা দিয়ে আসলে মধুকে চেনা যাবে না। আর আপনারা মধুকে মধুর স্পেসিফিক গ্রেভিটি 1.36 এর উপরে, মানে মধু পানির সাথে তুলনা করলে মধু পানির চাইতে ঘন। আর যে কোনো ঘন জিনিস পানির নিচে চলে যায়, আল কাতরা দিয়ে পানির নিচে চলে যাবে। এখন এক গ্লাস পানির মধ্যে মধু ঢাললেন, মধুটা পানির নিচে চলে যাবে। এক গ্লাস পানির মধ্যে ভেজাল মধু ঢাললেন, এটার স্পেসিফিক গ্রেভিটিও 1.363738, এটাও পানির নিচে চলে যাবে। পানির নিচে যাওয়া নিয়ে মধুকে চেনা যাবে না। যে মধুটাতে ময়েশ্চার বেশি, পানি বেশি, পাতলা, ওই মধুটা পানিতে যাওয়ার সময় পানির সাথে বাড়ি খেয়ে সে ভেঙে ছড়িয়ে যাবে। যে মধুটা ঘন, সেই মধুটা পানির সাথে বাড়ি খেয়ে ভেঙে যাবে না, সে একটা ড্রপ আকারে নিচের দিকে চলে যাবে। সুতরাং এই পানির নিচে চলে যাওয়া নিয়ে আপনারা মধু পরীক্ষা করতে পারবেন না, এগুলো আমরা ওই দিন দেখাবো। এছাড়া চুনের সাথে রিঅ্যাকশন করলে